আর কি করে দেখে নাও মডেল কোশ্চেন পেপার 16 পেজ নম্বর 452 থেকে 454 প্রথম প্রশ্ন আছে হোয়াট ডিড নট দ্য ন্যারেটর ডেয়ার টু ডু হোয়াইল টেকিং দ্য বাস্কেট ফ্রম দ্য গার্ল, যে মেয়েটার থেকে যখন ন্যারেটর ঝুড়িটা নিচ্ছিল তখন সে কি করতে সাহস করেনি? উত্তর হচ্ছে টু টাচ আর ফিঙ্গার্স, তার আঙুলটা স্পর্শ করার সাহস সে দেখায়নি। 2 নম্বর, দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি হ্যাড স্টোলেন দ্য ন্যারেটরস হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম আর ডার্ক ইম্পেশেন্ট আইস। নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পে ন্যারেটরের মানে মেয়েটা ন্যারেটরের হৃদয়কে জয় করে নিয়েছে কীভাবে? তার সেই কালো সমস্যাপূর্ণ চোখ দিয়ে। অ্যাসারশন আছে কালাম ওয়াজ কোয়াইট সার্টেন দ্যাট মোর আউটসাইডার সেট উইথ দ্যান অল দ্য মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি, যে কালাম এটা নিশ্চিত ছিল যে তারা যে একসঙ্গে খেতে বসতো তখন তাদের পরিবারের সদস্য ছাড়া অনেক বাইরের সদস্যও তাদের সঙ্গে খেত। রিজন হচ্ছে জয়নুল আবেদিন লিভড অ্যান অস্টার লাইফ, সে একটা কঠোর জীবন পালন করতো। এখানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। সি কোনটা? ইম্পেশেন্ট আইজ। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ হু আর রেফার টু অ্যাজ দে বলতে ক্লেভার ম্যানদের কথা বোঝানো হয়েছে, চালাক মানুষ, বিজ্ঞ মানুষ, ইন্টেলেকচুয়াল ম্যান। হ্যাঁ রে, এবার এসিটা অফ কর। ড্যাশ ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার উইথ কালামস ফাদার, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স উইথ কালামস ফাদার। স্টেটমেন্ট এ বলছে দেউলি ওয়াজ এ ক্রাউডেড স্টেশন, মোটেও নয়, এটা তো ভুল একদম। আর বি বলছে দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি ফর 10 মিনিট, 10 মিনিটের জন্য থামলো, এটা ঠিক আছে। তাহলে এ ইজ ফলস, বি ইজ ট্রু। 7 নম্বর, রিয়ারেঞ্জ করতে হবে কারেক্টলি। রিয়ারেঞ্জ করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ 2 3 1 4। 8 নম্বরে চলে যাও, বর্ন টু টল হ্যান্ডসাম প্যারেন্টস, কোশ্চেন মার্ক আছে, শর্ট বয় রাদার আনডিস্টিংগুইশড লুকস। এখানে এপিজে আব্দুল কালাম সম্পর্কে পুরো বক্তব্য পেশ করা হয়েছে। নম্বর 9 কেস আছে, আই নো দ্যাট আই এম এ ওয়াইসার দ্যান অল অফ ইউ, আমি জানি যে আমি তোমাদের সবার থেকে জ্ঞানী। হোয়াই ডিড দ্য লয়ার থিঙ্ক সো, লয়ার এমনটা ভাবছে কেন? তার কারণটা হচ্ছে ডি, হি গেইনড উইসডম ফ্রম দ্য বুকস হি হ্যাড রিড ওভার দ্য ইয়ার্স, এই 15 বছর ধরে যে বই পড়েছে সেই বই থেকে যে জ্ঞান লাভ করেছে তার কারণে সেই কথাটা বলতে পারছে। নম্বর 10 স্টেটমেন্ট 1, মেনি ফুলিশ মেন ওয়ার ইনভাইটেড অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি, অনেক বোকা লোকদের সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, এটা তো একেবারেই মিথ্যা, কারণ ইন্টেলেকচুয়াল ম্যান সব ছিল, ক্লেভার ম্যানরা সব ছিল। স্টেটমেন্ট 2 বলছে দ্য পার্টি ওয়াজ হেল্ড বাই দ্য ব্যাংকার ইন স্প্রিং, ও স্প্রিংয়ে তো হয়নি, অটামে ছিল। তার মানে বোথ স্টেটমেন্টস আর ফলস, 10-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। কবিতা রয়েছে দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট বিকজ, ক্যাজুরিনা ট্রিটা হচ্ছে কবির কাছে ভীষণ প্রিয়, কেন না শি হ্যাজ মেনি ফন্ড মেমোরিজ অফ দ্য ট্রি, গাছের সঙ্গে তার অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে। 11-র সি হবে কারেক্ট অ্যান্সার। 12 ইউলিসিসেস হাংরি হার্ট সিম্বলাইজেস, ইউলিসিসের এই যে ক্ষুধার্ত হৃদয় কী সিম্বলাইজ করছে? হি ইজ আনকোশ্চেনেবল থ্রাস্ট ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ। হ্যাঁ বি, ভ্রমণের প্রতি তার এই যে পিপাসা, প্রশ্নাতীত পিপাসা বা অতৃপ্ত পিপাসা, মানে মেটেই না কোনো রকমভাবে। ম্যাচিং রয়েছে, ম্যাচিং হচ্ছে কারেক্ট ম্যাচিং হচ্ছে এ 1-এর সি, আয়ারি হচ্ছে নর্মাল অ্যান্টোনিম এখানে, ইন্টেন্স হচ্ছে মাইল্ড, ক্লাসিক হচ্ছে মডার্ন, আর অবলিভিয়ান হচ্ছে অ্যাওয়ারনেস। 14-এ চলে যাও, অ্যাকর্ডিং টু ইউলিসিস ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়। অ্যাসারশন রয়েছে দ্য পোয়েট ফিলস শি হ্যাজ বিকেম ব্লাইন্ড, হ্যাঁ অনুভব করছে যে সে অন্ধ হয়ে যাচ্ছে। আর শি ইজ ক্রাইং রিমেম্বরিং হার ডেড সিবলিংস, আর সে তার মৃত ওই এদের কথা ভেবে কাঁদছে। কোনটা হবে? অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। এ, সে তো অন্ধ হয়ে যাচ্ছে, তার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তো আস্তে আস্তে, বয়স হয়ে যাচ্ছে, মানে এটাকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, এটার এক্সপ্লেন করলে হবে যে তার বয়স হয়ে যাচ্ছে। বয়স হলে কী হবে? চোখের দেখার শক্তিটা কমে যায়। তো এখানে মূল বক্তব্য যেটা ছিল যে আমি যতদিন আমি বেঁচে থাকবো, আমার চোখ যতদিন দেখতে পাবে ততদিন আমি এই গাছের কথা মনে রাখবো, ঠিক আছে?
16 চলে যাও, দ্য বেবুনস পানি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। 17 হচ্ছে হুম ডাজ ইউলিসিস রেফার টু অ্যাজ মাই ফ্রেন্ড, হিজ ফেলো মেরিনার্সের সহ নাবিকদের বলছে তার বন্ধু। স্টেটমেন্ট এ রয়েছে দ্য পোয়েট রাইটস এ পোয়েম টু এটার্নালাইজ দ্য বিউটি অফ দ্য ক্যাজুনিয়া ট্রি। হ্যাঁ, ক্যাজুরিনা গাছের যে সৌন্দর্য সেটাকে এটার্নালাইজ করার জন্যে কবি এই কবিতা লিখছে। আর বি হচ্ছে দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য পোয়েম ইজ নট স্ট্রং এনাফ টু এটার্নালাইজ দ্য ট্রিজ বিউটি। আবার কবি নিজে বলছে এই যে কবিতা আমি লিখছি এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী নয় গাছের সৌন্দর্যকে ধরে রাখার জন্য। আসলে দুটো বক্তব্যই সঠিক, কিন্তু কন্ট্রাডিকশান আছে। বি কন্ট্রাডিক্স এ হবে কারেক্ট অ্যান্সার। দুটো, আমি আবার বলছি, দুটো বক্তব্য একদম কারেক্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার নয়, কন্ট্রাডিক্স করছে এখানে। কন্ট্রাডিক্স মানে হচ্ছে বৈপরীত্যমূলক। মানে একটি ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে বলছে যে আমি কবিতাটা লিখছি ক্যাজুরিনা ট্রিকে চির অমর করে রাখার জন্যে। আবার উল্টো দিকে সে বলছে আমার কবিতা অতটাও শক্তিশালী নয় যে গাছটাকে চির অমর করে রাখ। তাহলে সে যে কাজটা করছে সেটার প্রতি তার একটা কন্ট্রাডিকশান রয়েছে। 18 এ হবে কারেক্ট অ্যান্সার। রিয়ারেঞ্জ চলে যাও 19 নম্বরে। রিয়ারেঞ্জের কারেক্ট সিকোয়েন্স হচ্ছে এ, 4 1 2 3। 20 চলে যাও কেস, দ্য শি প্লেস এ মেজর রোল ইন ইউলিসিসেস লাইফ অ্যান্ড জার্নি। সমুদ্র একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউলিসিসের জীবনে এবং তার যাত্রায়। সিম্বলিক মিনিংটা কি শিয়ের? ইট রিপ্রেজেন্টস ইউলিসিসেস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার, ভ্রমণের প্রতি তার যে ইচ্ছা সেটাকে বুঝিয়েছে। ড্রামা, হু বট দ্য ফাইন হোয়াইট বোর্ডস টু মেক দ্য কফিন, কফিন বানানোর জন্য সাদা তক্তা কে কিনেছে? মরিয়া। 22 নম্বর, স্টিফেন অ্যান্ড শন ওয়ার ফাউন্ড ইন দ্য বে অফ গ্রেগরি, গ্রেগরি সমুদ্রে তাদেরকে উপসাগরে তাদেরকে দেখা গেছে। কেস, ইট ইজ এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামিয়ান, যে সামিয়ানের পর আমি দীর্ঘ সময় ঘুমাবো আর বিশ্রাম নেব। মরিয়া এই কথাটা কেন বলেছে? কারণ শি নো লঙ্গার হ্যাজ এনিওয়ান লেফট টু ওরি অ্যাবাউট, কারণ আর কেউ বেঁচে নেই যাদের জন্য তাকে চিন্তা করতে হবে। বি হবে কারেক্ট অ্যান্সার, কারণ বাকি আর একটাও কিন্তু মিলছে না। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট তুলে ধরতে হবে। 3 নম্বরটা হচ্ছে ফলস। মরিয়া টেলস বাটলি দ্যাট শি হ্যাজ বিন এ ভিজন অফ মাইকেল, মাইকেলকে দেখ, হ্যাঁ, মরিয়া টেলস বাটলি, বাটলিকে তো বলেনি, এটা তার মেয়েদেরকে বলেছে। 25 নম্বর স্টেটমেন্ট এ, মরিয়া ইজ রিজাইন্ড টু আর ফেট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, এটা তো একদম কারেক্ট, আত্মসমর্পণ করেছে মৃত্যুর কাছে। আর বি হচ্ছে মরিয়া অ্যাকসেপ্ট দ্য গ্রেটার পাওয়ার অফ দ্য সি, সমুদ্রের যে শক্তি সেটাকে মেনে নিয়েছে, অর্থাৎ সি, বি ইজ দ্য রিজন ফর এ। টেক্সচুয়াল গ্রামারে চলে যাও। জয়েন দ্য প্রেয়ার্স রিস্ট গড, আই ওয়াজ টোটালি কনভিন্সড, কারেক্ট অপশান হচ্ছে বি, আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দ্য প্রেয়ার্স রিস্ট গড। ন্যারেশন চেঞ্জে চলে যাও। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, হি সেড, সে বলল। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, হি সেড দ্যাট দ্যাট টাইম হি হ্যাড নট ফরগটেন হার। এরর কারেকশন চলে যাও। ইন ইউর বুকস আই কাস্ট মাই সেলফ ফ্রম বটমলেস অ্যাবিয়েস, এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। ইন ইউর বুকস আই কাস্ট মাই সেলফ ইন্টু বটমলেস অ্যাবিয়েস, অ্যাকচুয়ালি ছিল না, বটমলেস পিট ছিল। তো যাই হোক, যা আছে সেটাতে, তো পিট তো এখানে অপশানেও নেই। 29, দো মাস ইজ টেকেন উই হ্যাভ দ্য পাওয়ার টু স্ট্রাইভ টু সিক অ্যান্ড টু ফাইন্ড, স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার বি, মাস ইজ টেকেন উই স্টিল হ্যাভ দ্য পাওয়ার টু স্ট্রাইভ টু সিক অ্যান্ড টু ফাইন্ড। 30 চলে যাও। ডিয়ার আর দ্যান লাইফ টু মি ওয়ার দে, ট্রান্সফরমেশন করলে পজিটিভ ডিগ্রিতে কোনোটাই কারেক্ট নেই এখানে। তার কারণটা হচ্ছে লাইফের কথা কোথাও বলা নেই, লাইফটা উল্লেখ করতে হতো। না, বিটা কি হচ্ছে? ডিয়ার আর দ্যান লাইফ টু মি ওয়ার দে, লাইফ ওয়াজ নট অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ দে ওয়ার। ডিয়ারার দ্যান লাইফ টু মি ওয়ার দে, কোনটা করেছিস? না, সি হয়। লাইফ ওয়াজ নট অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ দে ওয়ার, ডিয়ারার দ্যান লাইফ টু মি মানে তারা আমার কাছে জীবনের থেকে প্রিয়, ওয়ার দে।
বি হতে পারে, 30 বি কারেক্ট অ্যান্সার হতে পারে। 30 বি করে নাও। কম্প্রিহেনশনে চলে যাও। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভরসা ইজ, ভরসা মানে ট্রাস্ট অর্থী। দ্য প্যাচ অফ স্কাই ব্লু সিল্ক হিয়ার মিনস বিনয়েস আমব্রেলা। ট্রু স্টেটমেন্ট পিক করতে হবে, 3 নম্বরটা ট্রু। রাম ভরসা ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য আমব্রেলা। বি বি। অ্যাসারশন আছে বিজু কমপ্লেন্ট অ্যাবাউট দ্য আমব্রেলা, রিজন হচ্ছে ইট গট ইন ইজ ওয়ে ইন দ্য রুম। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ। 35 হচ্ছে দ্য প্রাইস অফ দ্য টফি ইজ 5 পয়সা। 36 হি কেপ্ট এ ফিউ bottles of Coca-Cola. পয়েন্ট করলে কারেক্ট অ্যান্সার এ ফিউ bottles of Coca-Cola were kept by him. 37 Rambarosha was quite right, the underlined word is an adjective. 38 the antonym of seldom is often. Binoy gave the umbrella a twiddle and smiled at Rambarosha. Simply transform করলে কারেক্ট অ্যান্সার বি, giving the umbrella a twiddle, Binoy smiled at Rambarosha. The word astonished means amazed. Amazed হবে। দেখো এবার কত স্কোর হলো।